ঠিক আছে, 22 নম্বর দেখো তাহলে। হ্যাঁ, প্রশ্নে চাইছে হলো আর অ্যান্ড আই আর ইকুয়াল টু হোয়াট। এটা কি হুইটস্টোন ব্রিজ না? হুইটস্টোন ব্রিজ না? আচ্ছা, হুইটস্টোন ব্রিজের মাধ্যমে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা একটা কন্ডিশন বুঝছিলাম, হ্যাঁ, যেটাকে বলে অ্যাট ব্যালেন্স কন্ডিশন। অ্যাট ব্যালেন্স কন্ডিশন এরকম কাছাকাছি। তো আমরা 22 নাম্বার করবো না, কারণ একই প্রায় একদম সেম। কি সেম ম্যাথ? সেম ম্যাথ তো দুইবার করার দরকার নাই আমাদের। আমরা করবো 23 নাম্বার। নাম্বার 23 এখানে চাইছে ফাইন্ড আউট পাওয়ার ডেলিভার টু দা ব্যাটারি। তার মানে সোর্সের কি চাইছে? পাওয়ার বের করতে বলছে। পিএস ইকুয়াল টু হট। তো এরকম সার্কিটটা এরকম দেওয়া আছে। এটা কি অবস্থায় আছে বলেন? এটা এরকম আছে। এরকম আছে। তো এটা 12 ওহম, এটা 20 ওহম। এটা কত ওহম আছে? 8 ওহম। এটা 2 ওহম। এটা 30 ভোল্ট। এটা 5 ওহম। সেম দেখেন, এটাকে আমরা একটু কনভার্ট করি এরকম ভাবে। যে কোনো গ্রাউন্ড, যে কোনো ভোল্টেজ কি গ্রাউন্ডের সাপেক্ষে না? যে কোনো ভোল্টেজ গ্রাউন্ডের সাপেক্ষে। দেখেন এই গ্রাউন্ড, এই ভোল্টেজটা কি? এটা 30 ভোল্টেজ না? তার মানে এর দ্বিতীয় প্রান্ত কি গ্রাউন্ড না? দেখেন দ্বিতীয় প্রান্ত গ্রাউন্ড। তার মানে এই বিন্দুটা আসলে কোথায় আছে দেখেন। এটাও তো গ্রাউন্ড নাকি? এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, শর্ট পথ না? এটাকে আমরা গ্রাউন্ড বলতে পারি। তো এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, তিনটা চারটা গ্রাউন্ড আমরা একসাথে শর্ট করে দিতে পারি না? কিভাবে করতে পারি? এই পাশে কে ছিল? 5। এই পাশে গ্রাউন্ডটা কি করে নিয়ে আসবো? এখানে নিয়ে আসলাম নাকি? এখানে থাকবে কত? হ্যাঁ, একটা করব। এই যে গ্রাউন্ড আমরা এখানে করলাম নাকি? এটা 30 ভোল্ট, এটা কত? 5 ওহম। সেম ভাবে দেখেন যে এটা কিভাবে, এই 20টা আমি এখানে দেখাবো। দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? এই গ্রাউন্ড আসছে এখানে, এই 12টা আমি এখানে দেখাবো। দেখেন তো গ্রাউন্ড এখানে আসছে, শর্ট পথ না? গ্রাউন্ড একটাই হলো। এরপরে আসলো 2, এরপরে আসলো কত? এখানে আসলো 8। দেখেন তো বুঝছেন কিনা? 8 ওহম, 2 ওহম, 12 ওহম, 20 ওহম, 30 ভোল্ট, 5 ওহম। দেখেন তো বুঝলেন কিনা? এই চিত্র থেকে ওইটা হলো কিভাবে? চারটা গ্রাউন্ড দেখেন একসাথে হয়েছে কিনা? একবারে চারটা। একটা ছিল, একটা ছিল, একটা নিজে ছিল, আর একটা কি এটা ছিল। চারটা দেখেন এক একদম শর্ট পথে আছে, তাই না? একদম এক পথে আছে, চারটা শর্ট করে গেছে। বুঝছেন এখন কি? হ্যাঁ, হ্যাঁ, করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে।
কোনটা এই 2 ওহম? দেখেন তো এটার সাথে কি, হ্যাঁ দেন কোনো সমস্যা নেই, হ্যাঁ দিতে পারতেন কোনো সমস্যা নেই, বাট প্যারাল আমরা এটা করছি কোনো সমস্যা নেই। যদি মাঝে দেওয়া যাবে না, মাঝে দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না আমি আপনাকে বলি। মাঝে দেওয়া গেলে আপনাকে যে এটা এই দুইটা সিরিজ করে একটা করতে হবে। কারণ কি এরা দেখেন তো এই 12 20 এটা সরাসরি কার সাথে প্যারালাল আছে, সোর্সের সাথে প্যারালালে আছে না, আপনি কি এখান থেকে নিতে পারবেন? কারণ এটা তো সোর্সের সাথে নাই, এটা 8 এর সাথে হয়ে যেত, বুঝছো? তার মানে সার্কিট কনভার্ট করা বুঝছেন কিনা, বুঝেন নাই? এটা দেখেন, এটা কি গ্রাউন্ড না, এটা কি গ্রাউন্ড না, এটা কি গ্রাউন্ড না, তিনটা তিনটা, আর এটা যে 5-এর এখানে গ্রাউন্ড আছে, এটা জাস্ট আমরা এখানে সংযুক্ত করে দিছি, এটাও তো গ্রাউন্ড, একই কথা। সেম এটা আমরা এখানে সংযুক্ত করে দিছি, দেখেন তো এটাও আমরা কি সব এটা সংযুক্ত করা মানে কি এর সাথে এটাও আছে, প্যারালাল আছে না, দেখেন তো এর সাথে প্যারালাল এ, এর সাথে প্যারালাল এ, এর সাথে প্যারালাল এ, আবার এর সাথে প্যারালাল এও আছে, দেখেন তাহলে এই 5 20 12 সবগুলো কি প্যারালালে আছে না, কার সাথে প্যারালাল আছে? 30-এর সাথে না, দেখেন তো এটাই করছি না, 30-এর সাথে এই 5 এই সাইডে প্যারালাল আছে, এর মধ্যে আছে 20 প্যারালাল, হচ্ছে 12 প্যারালাল। তারপর এর এই 2 কেমন ছিল দেখেন তো, এর সাথে প্যারালালে 2 আর 8 কিন্তু সিরিজে ছিল, দেখেন তো একদম প্যারালালই আছে 2 8 সিরিজে, কিন্তু একেবারে এরা দুইজন আবার কিন্তু একেবারে প্যারালালে আছে না। তো আমরা এখানে কি বের করতে বলছি জানো, পিএস। আর পিএস যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে লাগবে শুধুমাত্র আর টির মান বের করলে হবে। আর টি কি লাগবে দেখেন, তাহলে ওটা বের করেন, 8 + 2 প্যারালাল 12 প্যারালাল 20 প্যারালাল 5, এটা কত আসে দেখেন, এটা কত আসে, এটা কত আসে, এটা দ্রুত, টু পয়েন্ট সিক্স ওহম নাকি? তাহলে আমরা পি ইকুয়াল টু কি জানি বলেন, সোর্সের ভোল্ট সোর্সের পাওয়ার চাইছে না, সোর্সের পাওয়ার চাওয়া মানে কি, আমরা যদি পি ইকুয়াল টু জানি কি ভিআই অথবা এই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার ডিভাইডেড আর, যদি সোর্সের টোটাল পাওয়ার হয় তাহলে বলেন বিএস তো ভি এর টোটাল ভোল্টেজ কত 30 স্কোয়ার, আর টির মান কত 2.62, এটা ভাগ দেন দেখেন কত আসে, এটাই হলো ওয়াট হবে সোর্সের টোটাল ওয়াট। তাহলে আপনি এই মানটা বের করা ভুল হয়েছে, বইয়ে 343 কাছাকাছি হলো, হলো না তো, অনেক অনেক ব্যবধান হলো। আপনার হয় নাই তো, ঠিকই তো আছে, এনে 2.30 আসলো, আপনি বললেন হলো 62, দেখেন এখন কত করেন দেখুন কত আসে, 30 স্কোয়ার ডিভাইডেড 2.3430, এখন 90 আসে। ভি আইটা আমরা দিতে পারতাম যদি আই আমাদের, তাহলে আবার বের করতে হবে না, ঝামেলা না। 391, তার মানে ওইটা আমরা বলতে পারি 391.30, এটা আমরা বলতে পারি, এটা ঠিক আছে 19-20, আপনি তো একেবারে 10-20 করে ফেলছে।
আচ্ছা যাই হোক, তো এখানে আই যদি আমরা নিতাম, এখানে একটা আই নিলে কি টোটাল আইটি নেওয়া লাগতো না? এই আইটি আবার বের করা লাগতো, ঝামেলা হতো নাকি? আর আমার শুধুমাত্র আরটির মান দিয়ে আমি সোজাসুজি একদম এক লাইনে বের করে তখন আমরা ভিআই বের ফেলতাম। অথবা যদি আই এর মান জানো, এর এর সূত্র দিলেও হবে, আইটি স্কোয়ার ইন্টু আরটি, তার দিলেও হবে। দেখো সেম জিনিস, আয়ের মান বের করো, দেখো আয়ের মান বের করো, আয়ের মান বের করলে কত হবে বলো? আয়ের মান বের করলে 30 ডিভাইডেড কত বের করো তো, দেখো কত আসে, ভাগ দাও তো। 30, হ্যাঁ হ্যাঁ 30 ভাগ, তুমি দেখে দেখে ক্যালকুলেশন করো, 30 ভাগ 2.30, 13.04, এটা কি অ্যাম্পিয়ার? এখন পি তুমি ভিআই বসাও, ভির মান কত? 30 গুণন 13.04, এটাও যে আনসার পাবা। আবার ফি ইকুয়াল টু লেখো যে 13.04 স্কোয়ার গুণন 2 পয়েন্ট সামথিং ধরেন, এটাও কত আসবে দেখেন, এটাও স্কোয়ার করে এটা দেয়, সেম মান আসবে, ওইটাই আসবে। হ্যাঁ, যে সূত্র দিয়ে বসান কোনো সমস্যা নেই, একই আসবে। ঠিক আছে, তাহলে ম্যাথটা দেখেন। হ্যাঁ, চাচ্ছি কি আর এর মান, আর এর মান বের করতে চাইলে আমার কি লাগবে বলেন? ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর সমান কি ভি ডিভাইডেড আই না? তার মানে আর এর মান বের করতে চাইলে আমাকে এর ভোল্টেজ জানা লাগবে, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান জানা লাগবে। এখন দেখেন সোর্স কোথায়, এখানে সোর্স না, সোর্স এখানে না। আমি সার্কিটটা একটু সিম্পলিফাই করে আপনাদের আমি বুঝাই, দেখেন সার্কিটটা কত সহজ কিন্তু মনে হচ্ছে কঠিন। এরা কি সিরিজে আছে না? এটা আমি সোজা করে দিই, সোজা করে দিয়ে এরকম করে দিব। দেখেন এটা আমি নিয়ে আসলাম কোথায়, এখানে নিয়ে আসলাম। দেখেন এই ভিএস কি আমি সোজা করে দিছি না, তাহলে এটা কি উপরে চলে গেল, এটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলে এখানকারটা উপরে চলে গেল। দেখেন সিরিজে আছে না, ভিএস এর সাথে সিরিজে না? এটা তো সিরিজে নাকি, প্লাস মাইনাস ভিএস এটা দিলাম, এটা কত 2 ওহম। দেখেন এর সাথে প্যারালালে কে আছে, 7 ওহম না? প্যারালালে 7 ওহম আছে না? দেখেন এটা 7 ওহম আছে না? 7 ওহম আছে, ডিসি প্যারালাল। তারপরে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, কত, এটাকে বলবো আর। তারপরে আবার এই রেজিস্ট্যান্সের পর থেকে আবার ঠিক প্যারালালে আছে, দেখুন ঠিক প্যারালাল আছে না? এটা কত, 8 ওহম। আবার এই 3 1 সিরিজে থাকলেও এরা আবার কিন্তু 8 এর প্যারালাল আছে, তাই না? এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান 1 এম্পিয়ার, এর মধ্যে দেওয়া 1 এম্পিয়ার। আচ্ছা দেখেন তো বুঝছেন কিনা সার্কিটটা সিম্পলিফাই করা? হ্যাঁ, তোমার নাম কি জানো? তৌফিকুল। হ্যাঁ দেখো বুঝছো কিনা? এইটা জাস্ট সোজা করে দিছি, দেখো এই বাঁকা বাঁকা দিছে না, বাঁকাটা জাস্ট সোজা করছি, দেখো সোজা করছে। আর এই দাগটা জাস্ট সোজা করে দিছি, দেখো এই যে এইটা এইটা এটা বাঁকা ছিল না, এটা জাস্ট সোজা করে দিছি, দেখো এই যে সোজা করে দিয়ে এই দেখো সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এই 7 কি এর সাথে প্যারালাল না, এই 7 কি এর সাথে প্যারালাল, বুঝছো? আচ্ছা এখন দেখো তো এইটার ভোল্টেজটা কিভাবে বের করতে পারি। দেখো তো এইখানকার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, 1 এম্পিয়ার না? তাহলে আমি ভি এটাকে ধরে নিলাম, এইটা টোটালটার ভোল্টেজটা কি, এর আর আর যদি ভোল্টেজ বের করতে পারি সেটাকে ভি8 হবে না? ভি8, তো ভি8 আমরা বলতে পারি যে 3 গুণন 1 প্লাস 1 গুণন 1। দেখেন তো বুঝুন কিনা, এটার আর আর ভোল্টেজ কত, ভি8 না? এটার আর আর ভোল্টেজ তো কখন হবে, যখন 1 ওহমের ড্রপ আর 3 ওহমের ড্রপ যোগ করব, তখন কি এটার আর আর ড্রপ হবে না? বুঝতেছো? কিছুই অ্যাপ্লাই না, তুমি নরমালি জাস্ট যোগ করে দাও, এটা ড্রপ আর এটা ড্রপ যোগ করলে এটা পাবা কিনা, এটার আর আর ভোল্টেজ পাবা কিনা, এইটুকু বুঝছো কিনা? এটা ড্রপ কি, এর ভিতরে রেজিস্ট্যান্স আর এর কারেন্ট না, আই ইনটু আর না, প্লাস এই ড্রপ গুণ দাও, এর মধ্যে কারেন্ট কত 1 আর রেজিস্ট্যান্স 1, আই আর এর সূত্র ফলাইছে এখানে, আর কিছু নাই, তেমন কঠিন বিষয় না।
বুঝতেছো তৌফিকের? এখানে কত হবে? 3 অক্ষে 3 আর 1 অক্ষে 1, কত হবে? 4 হবে, 4 ভোল্ট। আচ্ছা এখন দেখো এটার ভোল্টেজ কত হবে? V7 পাবা না? V7 এর কারেন্ট জানো, রেজিস্ট্যান্স জানো, তা 1 ইনটু কত? 7 না? কত হবে বলো? 7 ভোল্ট হবে না? তুমি এটার ভোল্টেজ লাগবে, তুমি একটা কাজ করো, তুমি এটার ভোল্টেজটা দেখো, এটার ভোল্টেজ জানো, এটার কারেন্ট যাচ্ছে কোন দিকে? এইদিকে। এটার কারেন্ট যাচ্ছে কোন দিকে? এইদিকে। বুঝছো? যাচ্ছে এদিকে না? তো এটার ভোল্টেজ তো এটা যাচ্ছে এইদিকে, তুমি এটা মনে মনে ধরে নাও ভি আর। তুমি এখন একটা না একটা কেভিএল দাও, মাইনাস ভি আর প্রথম প্রান্ত নিলাম, এদিক থেকে এইদিকে যাব, প্রথম প্রান্তকে প্লাস, এই V7 কত পাইছি? 7 না? তারপরে এটা মাইনাস, এটা প্রথম প্রান্তকে মাইনাস, মাইনাস V8 কত পাইছি? 4 ইকুয়াল টু 0, লুপ শেষ, ইকুয়াল টু 0 দিলাম। দেখো তো মাইনাস ভি আর যদি হয় 7 থেকে 4 বাদ দিলে কত? 3, তাহলে ভি আর ইকুয়াল টু কত? 3 ভোল্ট। মাইনাস কেন হবে? হবে না তো, দেখো তো এখানে, হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটা ভি আর কত হলো? 3 ভোল্ট আসলো। কথা বুঝতেছো? এটার ভোল্টেজ, কিসের ভোল্টেজ? ভি আর এর ভোল্টেজ পেয়ে গেলাম না? এখানে একটা কেভিএল, এ ভোল্টেজ জানি, এ ভোল্টেজ জানি, শুধু এটা আননোন ছিল, আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, ভোল্টেজ বের হয়ে গেল। এখন আমাদের কি লাগবে? এর কারেন্ট লাগবে না? এর কারেন্ট আসলে কিসের কারেন্ট বলো তো? এই 1 এম্পিয়ার এই 8 এর মধ্যে যে কারেন্ট, এই দুইটার যোগফলই তো এটার কারেন্ট, কারণ এই কারেন্টটাই তো দুইটা ভাগ হয়ে যাচ্ছে, আবার সেই ভাগ কি তো কারেন্ট যদি দুইটা এক করতে পারি, তাহলে এইটা হলো টোটাল কারেন্ট। তো এইটার কারেন্ট কি করতে পারি? দেখো আই আর লিখতে পারি, এটা টোটাল কারেন্ট কত? 1 না? 1 প্লাস এটার কারেন্ট কত হবে? 4 ডিভাইডেড 8 না? এটার ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স না? ভোল্টেজ কত? 8 ভোল্ট, রেজিস্ট্যান্স কত? 8। তাহলে এটা কত হবে? এটা হাফ আসবে, আর আলটিমেটলি এটা কত আসবে? হাফ না? হাফ আসলে কত হবে? 3 ডিভাইডেড 2, হাফ আসলে 3 ডিভাইডেড 2 মানে 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার। এখন রেজিস্ট্যান্সের মান বের করো। রেজিস্ট্যান্স মানে কি বলো? রেজিস্ট্যান্স মানে কি? ভিএস রেজিস্ট্যান্স মানে হলো যে আমরা কি করব, ভির মান কত? 3 এবং আই এর মান হলো 1.5, এটা কত আসবে? কত? 2 ওহম। রেজিস্ট্যান্সের মান তো অ্যাম্পিয়ার না, 2 ওহম। দেখো অ্যান্সার মিলে গেছে, হ্যাঁ 2 ওহম মিলছে। আচ্ছা এরপরে আমরা কি লাগবে? ভিএস। ভিএস জানতে হলে আমাদের কি লাগবে? সমতুল্য মোট রেজিস্ট্যান্স এবং সমতুল্য কারেন্ট, মানে মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্স, এই দুটো লাগলে আমরা ভি পেয়ে যাব না? এটা কি ভিএস পাবো না? ভিএস পাবো। এখন দেখো একটা জিনিস দেখো, তুমি এটা অন্যভাবে বের করতে পারো। কিভাবে আমি তোমাকে বলি, এই ভিএসটার আর আর ভোল্টেজটাকে বলো, আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি যে সমতুল্য রেজিস্ট্যান্স না বের করে আমি কিভাবে বের করবো, আমি যেটুকু পাইছি এতটুকু দিয়ে আমরা বের করবো। কিভাবে বের করবো দেখো, এই বিএসটা কি এর আর আর ভোল্টেজ না? এর আর আর ভোল্টেজ, যদি এইটা ড্রপ আর এইটা ড্রপ যোগ করি, এইটাই তো বিএস হবে। বুঝতে পারছো? টেস্টটা কি বুঝতো? এই 7 ওহমের ড্রপ আর 2 ওহমের ড্রপ যদি আমি যোগ করে ফেলতে পারি, তাহলে তো এটার আর আর ভোল্টেজ বিএস না? তৌফিকের বুঝতেছো? আচ্ছা তাহলে আমরা এই ড্রপ আর এই ড্রপ যোগ করবো, তাহলে কিন্তু ভিএস। এই ড্রপের ড্রপ বের করতে পারবো না, এই ড্রপের মান আমাদের জানা আছে না কত? 7 ভোল্ট। আর এই ড্রপের মান বের করতে চাইলে এর কারেন্ট জানতে হবে, কারেন্ট আমরা জানতেই পারি, আইআর এর কারেন্ট জানি, এটার কারেন্ট জানি, তাহলে এইটার কারেন্ট কত হবে? এই দুইটা যোগ করলাম, তাহলে I2 কত হবে বলো? I2 কত হবে? 1 প্লাস এটার মধ্যে যে কারেন্ট কত? 1 না? আর এটার কারেন্ট কত পাইছিলাম আমরা? 1.5, কত আসলো? 2.5। তাহলে ভিএস ইকুয়াল টু হবে কত? 2, এটার ভোল্টেজ কত পাইলাম? 7 প্লাস এর মধ্যে দিয়ে এটা ড্রপ, এটা কারেন্ট কত? 2.5 ইনটু রেজিস্ট্যান্স, 2.5 গুণন 2 ইকুয়াল টু কত আসবে দেখো? 12 আসবে। 5 আর 5 12 ভোল্ট, এটাই হলো आंसर। কোনটা? ভিএস হলো এইটা ড্রপ আর এইটা ড্রপ যোগ করব, তো এটার ভোল্টেজ ড্রপ কত ছিল? 7 না? এই যে বের করছিলাম 7,
আর এইটার ড্রপ কত হবে, এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট গুণন রেজিস্ট্যান্স। আর এই কারেন্টটা কি টোটাল কারেন্ট না? টোটাল কারেন্টটা কিভাবে আসছে দেখেন, এই টোটাল কারেন্টটাই তো এইটার মধ্যে দিয়ে কিছু গেছিল, এটার মধ্যে দিয়ে গেছিল, ভাগ হয়ে গেছিল। তার মানে ওই দুইটা ভাগ বর্তিত কারেন্ট দুইটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল কারেন্ট পাবো না? তো এটার কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কত 1 এম্পিয়ার। আর এটা কত আমরা একটু আগে বের করলাম না, আইআর এর ভিতরে কারেন্ট বের করলাম 1.5। দুইটা যোগ করলে আমরা টোটাল কারেন্ট পাবো। আর সেটা এই যে আমরা কি করছি, 2.5 হলো কারেন্ট আর গুণন রেজিস্ট্যান্স হলো এটা, এটা ড্রপ আর আগের এটার ভোল্টেজ বের করা ছিল সেটা টোটাল 12 ভোল্ট। এখন আপনারা কি করবেন, পিএস, হ্যাঁ পিএস বের করেন। সুতরাং এখানে আমি এখানে লিখতেছি পিএস, পিভিএস বা সোর্স পাওয়ার হবে কত দেখেন, একেবারে পেয়ে যাবেন না, 2.5 গুণন 12 পাইছেন কিনা দেখেন, 2.5 গুণন ভিআই, নর্মালি ভিআই, টোটাল ভোল্টেজ জানি, টোটাল কারেন্টও জানি, কত আমরা বসা দিতে পারি, ভিআই 2.5 গুণন 12, 12 দুগুণ 24, 24 আর 6 30 হয়, 30 ওয়াট, ঠিক আছে না ওয়াট, বুঝছেন? ম্যাথটা কি খুব কঠিন? কিন্তু ম্যাথটা আছে এরকম যে নাম্বার 25 26 নাম্বার ম্যাথ যেটা আছে এরকম আছে, এটা কিন্তু ওভার হয়ে গেছে, হ্যাঁ আবার এটা ভাবেন না এখানে শর্ট আছে, এখানে কিন্তু তার কিন্তু দেখাই দিচ্ছে উপর দিয়ে গেছে, হ্যাঁ সবগুলো 6 ওহম, এটা বি ধরছে, এটা এ ধরছে, তা আপনি দুইটা পয়েন্ট অলরেডি ধরেই ফেলছেন, লাগবে কি এখন সি আর এটা ডি, দেখেন আকান এটা বি পয়েন্ট ধরেন, এটা এ পয়েন্ট ধরেন, এটার মধ্যে কত ছিল 6 ওহম ছিল না, ছিল। আপনার সোর্স মনে করেন আপনি হলে এখান থেকে একটা সোর্স অ্যাপ্লাই করছেন, এটা কত সি ডি, এডি, এডি দেখেন এডি কত 6 গেল নাকি, এটাও তো চলে গেছে নাকি, এটাও চলে গেছে, বিডি, বিডি কত 6 গেল, এটা সিডি, সিডি কত 6 গেল, বিসি কত বলেন 6, তারপরে এসি, এসি কোথায় আছে, এই দুইটা প্যারালাল হবে, প্যারালাল হয়ে এর সাথে সিরিজে হবে, এই টোটালটা আবার 6 এর সাথে প্যারালাল হবে, সম্পূর্ণ মিলে আবার এটার সাথে সিরিজে হবে, যা হবে সেটা আবার 6 এর সাথে প্যারালাল হবে, শেষ কথা বুঝছেন? এই দুইটা প্যারালাল হবে, প্যারালাল হয়ে এর সাথে সিরিজে হবে, সিরিজ হয়ে এই টোটালটা দেখেন আবার এই 6 এর সাথে প্যারালাল আছে, এর আবার সম্পূর্ণ আবার দেখেন এই 6 এর সাথে সিরিজে আছে, সিরিজ আছে না, এরা আবার সম্পূর্ণটা আবার কি এই 6 এর সাথে প্যারালাল আছে, এটা পারবেন? হ্যাঁ আমি বুঝাই দেবো, আমি তো ওখানে বুঝাই নাই, আমি তো ওই সার্কিটে বুঝাই নাই, আমি বুঝাইছি হলো এখানে পয়েন্ট মেথড ফলাইছি, পয়েন্ট মেথড কি আপনি ক্লাস করেন নাই? তাহলে একটু করে নিয়ে, হ্যাঁ পয়েন্ট মেথড এখন তাহলে আমার আবার পয়েন্ট মেথড বোঝানো লাগবে, এখানে দুইটা পয়েন্ট দেওয়াই আছে না, এখানে আমরা সি পয়েন্ট ধরছি, এটা ডি পয়েন্ট ধরছি, পয়েন্ট মেথড কি একেবারেই জানেন না? তাহলে একটু করে করে নিয়েন, হ্যাঁ তাহলে আবার পয়েন্ট মেথড আবার বুঝাতে হবে, হ্যাঁ নাহলে অন্য সময় ইয়া বললেন, হ্যাঁ পয়েন্ট মেথড বুঝে দেবেন, এটাও পারবেন, হ্যাঁ এটা আশা করা যায় পারবেন। দেখেন এটা কত নাম্বার ম্যাথ, 27 নাম্বার ম্যাথ।